ঢাকায় সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত পরাণ সিনেমায় তার সঙ্গে জুটি বাঁধেন অভিনেতা শরীফুল রাজ। সিনেমাটি দিয়েই এই জুটি আলোচনায় আসে। এরপর তাদের নিয়ে ফের দামাল নামে আরও একটি সিনেমা নির্মিত হয়, তবে সেটি সাফল্য পায়নি। পরপর দুই সিনেমায় জুটি বেঁধে কাজ করে মিম ও রাজের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। সিনেমার প্রচার থেকে শুরু করে শোবিজের বিভিন্ন অনুষ্ঠানেও তাদের একসঙ্গে দেখা গেছে। দুজনের এই সম্পর্ককে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি রাজের তৎকালীন স্ত্রী পরীমণি। মিমও রাজের ঘনিষ্ঠতা নিয়ে সে সময় আপত্তিকর মন্তব্য করেন পরীমণি, যার সূত্র ধরে রাজ পরীমণির দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটে। সে ঘটনার পর থেকেই রাজ মিমের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। এরপর তাদের আর একসঙ্গে কোথাও দেখা যায়নি। সম্প্রতি মিডিয়া পাড়ায় চাউর হয়েছে দূরত্ব গুছিয়ে ফের এক হচ্ছেন রাজ মিম। বিভিন্ন সূত্রে জানা গেছে, দানব নামে একটি সিনেমায় একসঙ্গে কাজ করবেন এ দুজন। চলতি বছরের মাঝামাঝিতে এর শুটিং শুরু হবে। বাংলাদেশ ও থাইল্যান্ডে হবে এর দৃশ্য ধারণের কাজ। এটি নির্মাণ করবেন অনন্য মামুন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কেউ কোনো কথা বলতে রাজি নন। এমনকি আনুষ্ঠানিক কোনো ঘোষণাও আসেনি। তবে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে এর সত্যতা প্রমাণ পাওয়া গেছে। আগামী ঈদকে টার্গেট করেই সিনেমাটি নির্মাণ পরিকল্পনা করা হচ্ছে। প্রসঙ্গত, মিম অভিনীত দিগন্তে ফুলের আগুন নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়াও এই অভিনেত্রীর আমি ইয়াসমিন বলছি নামে একটি সিনেমার কাজ শুরু হওয়ার কথাও রয়েছে। এদিকে রাজ অভিনীত কবি নামের একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।